আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি ভালো আছেন সবাই। বায়ার্স ফাইন্ড করার ব্লু প্রিন্টের যেই ডেমনস্ট্রেশনটা, এটা আগের এপিসোডে আমরা শেষ করছি। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু হবে ওই ব্লু প্রিন্ট অনুসারে আর কি। তো ওই ব্লু প্রিন্ট অনুযায়ী আমাদের প্রথম যে ধাপটা আছে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এই বিষয়টা সম্পর্কে একটু পরিষ্কার ধারণা থাকতে হবে। এটা অনেকেই জানেন, আমি খুব ভালো করেই জানি, কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখছি এই বিষয়টা একটু কনফিউজিং হয়ে যায়। আউটসোর্সিং জিনিসটাকে অনেকে ফ্রিল্যান্সিং মনে করেন, ফ্রিল্যান্সিং জিনিসটাকে অনেকে আউটসোর্সিং মনে করেন। এই ভ্রান্ত ধারণাটা থেকে একটু বের হয়ে আসতে হবে, এই কারণেই এই এপিসোডটা করতেছি। ওকে, এই ব্লু প্রিন্ট অনুযায়ী আমরা চেষ্টা করতেছি যে কোনো একটা স্কিল আমরা অর্জন করে সেটাকে সার্ভিস আকারে গ্লোবালি কোনো ক্লায়েন্টের কাছে বিক্রি করার পর সেই টাকাটা আমরা হাতে নিয়ে আসবো। আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছি, আয় রোজগার করতে চাচ্ছি। এই কারণেই এই ব্লু প্রিন্টটা। আজকে প্রথম স্টেপটা শুরু করতেছি। দেখেন, আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এই দুইটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, বাট এই দুইটা জিনিস কিন্তু এক না। সোজা কথায় আউটসোর্সিং জিনিসটা হচ্ছে, ধরেন আমার আজকে এই ভিডিওটা, যে ভিডিওটা আমি বানাচ্ছি, এটা এডিট করার জন্য একজন ভিডিও এডিটর দরকার। ধরেন আমি নিজে এডিট করতে পারি না, অথবা পারি, আমি কি করব, বাইরে থেকে একজন ভিডিও এডিটরকে হায়ার করার চেষ্টা করব, চুক্তির মাধ্যমে হায়ার করার চেষ্টা করব। সেই ভিডিও এডিটর আমার কাজও করতে পারে, উনি আমার কাজ করার পাশাপাশি আরও 10 জনের কাজ করতে পারে, এটা আমার জন্য দেখার কোনো বিষয় না। আমি আমার কাজের জন্য যে ভিডিও এডিটরকে বা ভিডিও এডিটর এক্সপার্টকে হায়ার করলাম, এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে আউটসোর্সিং। আউটার সাইড থেকে সোর্স করে আমি একজন এক্সপার্টকে নিয়ে আসছি, আর এই ভিডিও এডিটর আমার কাছে কাজ করতেছে বা আমার সাথে কাজ করতেছে আমি সহ আরও 8 জন, 10 জন, 20 জন অথবা 2 জন, আমি সহ আরও কয়েকজনের সাথে উনি কাজ করতেছে বা কয়েকজনের তত্ত্বাবধানে থেকে উনি কাজ করতেছে, উনি ফ্রিল্যান্সিং করতেছে। এই হচ্ছে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিংয়ের মধ্যে পার্থক্য। তো আমাদের অনেক সময় যেটা হয়, অনেকে আমাকে বলে যে ভাই আমি আউটসোর্সিং শিখতে চাই। আউটসোর্সিং আসলে শেখার কিছু নাই, আপনি হয়তোবা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, বাট একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনি ফ্রিল্যান্সিংটাকে আউটসোর্সিং হিসেবে বলতেছেন। এই দুইটা জিনিস আমাদেরকে একটু পরিষ্কার থাকতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং আপনি কিন্তু একসাথে করতে পারেন। সেটা কিভাবে? মনে করেন আপনি একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের এসইওর কাজ করে দিবেন। ধরেন টোটাল এসইওর কাজটার জন্য তারা আপনাকে বলছে $1000 দিবে। এরকম আরও 2টা কোম্পানির সাথে আপনি চুক্তিবদ্ধ থাকতে পারেন, আপনি নাও থাকতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করতেছেন। এখন আপনি সেই কোম্পানির কাছ থেকে, এটা যে কোম্পানি হইতে হবে ব্যাপারটা এমন না, আপনি একজন ইন্ডিভিজুয়ালের কাছ থেকেও কাজ নিতে পারেন, আপনি আমার কাছ থেকেও কাজ নিয়ে কাজ করে দিতে পারেন আমাকে। আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, আমি আউটসোর্সিং করতেছি। আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন $1000 মাধ্যমে, কাজটা নিছেন, নিয়ে আবার আপনি আপনার পরিচিত কোনো এক্সপার্টকে এই কাজটা ফরওয়ার্ড করে দিলেন, কাজটা আপনি $800 করায় নিছেন। তো আপনি আমার কাছ থেকে $1000 নিছেন, $800 কাজটা করাইছেন, করাইয়া কাজটা আপনি আমাকে ডেলিভার করাই দিছেন। আপনিও কিন্তু আবার কাইন্ড অফ আউটসোর্সিং করছেন, বাইরে থেকে সোর্স করে একজন এক্সপার্টকে দিয়ে কাজটা করাইয়া আপনি প্রথমে হাতে নিছেন, সেই হাতে নেওয়া কাজটা আবার আপনি আমাকে ডেলিভার করছেন, মাঝখান দিয়ে আপনি $200 প্রফিট করলেন। একবার আপনি রোল প্লে করলেন একজন ফ্রিল্যান্সারের, আরেকবার আপনি রোল প্লে করলেন একজন আউটসোর্সারের। তো আউটসোর্সিং করতে গেলে আমাদেরকে প্রথমে তো হাতে কাজ থাকতে হবে। সো অ্যাজ আ ফ্রিল্যান্সার আমাদেরকে তো কাজ নিয়ে, অথবা আমার নিজের যদি কোনো অর্গানাইজেশন থাকে অথবা কোনো কোম্পানি থাকে, সেই কাজ তো আমাকে প্রোভাইড করতে হবে। তো আগে এই জন্য আমাদের ফ্রিল্যান্সিংটা শিখতে হবে, তারপর, বা ফ্রিল্যান্সিংটা শিখতে হবে না, করতে হবে, তারপর হচ্ছে আউটসোর্সিং করতে হবে। এরপর আসেন আরেকটা বিষয়ে, আপনি ডিসাইড করলেন হ্যাঁ নাও আই ওয়ান্না বি আ ফ্রিল্যান্সার, এটি কিন্তু এখানে শেষ না। আপনাকে এরপর চুজ করতে হবে আপনি কোন সাবজেক্টের উপরে বা কোন সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন, সেই প্রোভাইড করা সার্ভিসটার উপর আপনি কাজ করবেন, আপনি ফ্রিল্যান্সার হবেন। আপনি কি একজন রাইটার হইতে চান? আপনি কি একজন সফটওয়্যার ডেভেলপার হইতে চান? আপনি কি একজন এসইও এক্সপার্ট হইতে চান? আপনি কি একজন ডিজিটাল মার্কেটার হইতে চান? আপনি যে কোনো প্রফেশনের ফ্রিল্যান্সার হইতে পারবেন। ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশে এখন
একেবারে মনে করেন যে রুট লেভেলের প্রফেশন থেকে হাই লেভেলের প্রফেশন, সব প্রফেশনেরই কিন্তু প্রফেশনের জন্যই ফ্রিল্যান্সিং করা যায়। সিইও রাও ফ্রিল্যান্সার হয়ে থাকে, ডিফারেন্ট কোম্পানিতে তারা সিইও হয়ে কাজ করে। আবার একজন ধরেন রাইডার, বাইক রাইডার, সেও কিন্তু ডিফারেন্ট সার্ভিসের জন্য ফ্রিল্যান্সিং করতেছে। সাপোজ আমি যদি আজকে ঢাকা শহরে বাইক রাইডিং করি, আমি পাঠাওয়ের জন্য বাইক রাইডার হইতে পারি, আমি উবারের জন্য বাইক রাইডার হইতে পারি, আমি অথবার জন্য বাইক রাইডার হইতে পারি, আমি অনেকগুলো ডিফারেন্ট কোম্পানির জন্য কিন্তু বাইক রাইডার হয়ে কাজ করতে পারি। আবার আমি যদি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী সিইও হই, আমি 2টা 3টা 4টা, সাধারণত এতগুলো তো হয় না, 2টা কোম্পানির জন্যও কিন্তু সিইও হয়ে থাকতে পারি। সো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে নির্দিষ্ট একটা স্কিল আগে ডেভেলপ করতে হবে। আইদার আপনাকে বাইক চালানো শিখতে হবে, অথবা একটা কোম্পানি ম্যানেজ করার মতো স্কিলটা ডেভেলপ করতে হবে, তারপর যাই কিন্তু আপনি ফ্রিল্যান্সার হইতে পারবেন। দেজ আর দ্য ডিফারেন্স বিটুইন আউটসোর্সিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। এই জিনিসটা একটু বুঝার ভুল ছিল দেখে আমি জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। অনেকক্ষণ বকবক করে ফেলছি, আর করবো না। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা দেখব হচ্ছে ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনার যে মাইন্ডসেটটা থাকা দরকার সেটা কীরকম থাকা উচিত, এবং ফ্রিল্যান্সার হওয়ার জন্য একটা স্কিল অ্যাকোয়ার করার আগে পূর্ববর্তী যে কন্ডিশনসগুলো আছে, যে কন্ডিশনগুলো আপনাকে ফুলফিল করতে হবে, সেগুলো কী কী, সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি, এবং আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।